দর্শক এই মুহূর্তে আমি আছি স্টার সিনেপ্লেক্সে। চক্কর সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় হয়েছে এখানে। এখন আমার সাথে রয়েছেন চক্করের অভিনেতা মোশাররফ করিম। আমরা আজকে তার সাথে কথা বলবো। আমি ভালো আছি। আপনি তো অনেক অসুস্থ। অনেক অসুস্থ না, অল্প অসুস্থ। আপনি অসুস্থ অবস্থাতেও চক্করে পড়ে এসেছেন এখানে, দর্শকদের সঙ্গে চক্কর দেখছেন, কেমন লাগছে? চক্কর তো আমি প্রিমিয়ার শো যখন দেখলাম তখনই আমার ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ভালো লাগার পরে আমি ডিরেক্টরকে বললাম যে আমাদের ছবিটা দর্শক দেখবে বলে মনে হচ্ছে। তো সেটাই হলো। কয়েকদিন ধরে দেখছি যে আসলে দর্শক দেখছে। এই দুদিন হলো না আমাদের, আজকে 3 দিন, আজকে তৃতীয় দিন। তো দর্শক ছবিটা গ্রহণ করেছে বলেই মনে হচ্ছে, এবং যে রিভিউ পাচ্ছি দর্শক খুশি, সুতরাং আমরাও খুশি। দর্শকরা এই যে উপচে পড়া ভিড় যাচ্ছে, দর্শকরা অনেক প্রশংসা করছে। হ্যাঁ, আপনাদের কি হওয়া উচিত বলেন? দর্শকদের জন্য সিনেমা বানিয়েছি, আমি অভিনয় করেছি, সে বানিয়েছে, তো দর্শক দেখছে। সো আমরা তো এটাই আসলে চাচ্ছিলাম, এবং এটা অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। আমি খুব এক্সাইটেড, আর আমার পরিচালকও এক্সাইটেড বলেই আমার মনে হচ্ছে যে আরও এমন সিনেমা বা আরও অন্য সিনেমা, মানে সিনেমা বানানোর ক্ষেত্রে, সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত বোধ করছি। আচ্ছা, এই যে আমরা পরবর্তীতে সামনে আরও ঈদ আছে, তখন কোনো সিনেমা দেখতে পাবো কি সেটা আমি এখনও জানি না। মানে একটা প্রিপারেশন যদি ঠিকঠাক হয়, যে না এটা তো আসলে এই সিনেমাটাই তো আসলে এই পর্যন্ত মুক্তি দিতেই তো আমাদের অনেক দেরি হয়েছে। কারণ হচ্ছে যে কাজ করার পরে এর পরবর্তী যে যত্নগুলো, সেই কালার করা, তারপরে এডিট করা, পোস্টের আরও সাউন্ড করা, পোস্টের প্রচুর প্রিপারেশন, সেগুলোতে আসলে পরিচালক একটা বারবার সময় দিয়েছে। যার কারণেই তো আসলে সেই সময়টা দেওয়ার কারণও তো দর্শকের প্রতি শ্রদ্ধার কারণেই, যে দর্শক টিকিট কেটে জিনিসটা দেখবে, তারা যাতে না ঠকে, বিরক্ত না হয়। তো সেই জায়গায় আমরা সাকসেসফুল। তো সিনেমা তো নিশ্চয়ই করব, অভিনয় করব, সে বানাবে আর অথবা অন্য ডিরেক্টর বানাবে, কিন্তু সেই এইভাবেই করতে চাই আর কি। ভাইয়া, একেবারেই কোনো ব্যবসায়িক চিন্তা নেই, তারপরও সিনেমাটির এত ভালো সাড়া, এই যে ব্যবসায়িক চিন্তা না থাকার যে কারণটা, এটা কি? আমার কাছে মনে হয় কি, শিল্পের ক্ষেত্রে মানে বরাবরই এটা হয়েছে। আমি এই বইটার নাম উল্লেখ করতে চাই এই জন্য, এটা তরুণ মজুমদারের লেখা সিনেমা পাড়া দিয়ে নামে একটা বই আছে। সেখানে উনি উল্লেখ করেছেন যে আগেও দেখা গেছে যে ওই খুব অন্যরকম একটু গল্প, সেই গল্পের দিকে আসলে আগ্রহ বোধ করতে চান না যারা টাকা লগ্নি করেন, তারা একটা ফর্মুলার মধ্যেই আটকে থাকতে চান। যদিও বারবারই প্রমাণিত হয়েছে যে অন্য গল্পই দর্শক খুব দেখেছে এবং সেই ছবিগুলো ক্লিক করেছে। তারপরে একটা বিস্ময়ের কারণ হচ্ছে যে তারপর একটা ফর্মুলার মধ্যে, কিন্তু শিল্পকে কোনো ফর্মুলার মধ্যে ফেলাটা আমি বলবো বরং উচিত না, অন্যায় আর কি। সো আমি ব্যবসাটা যে থাকবে না তা না, কিন্তু ব্যবসা করবই এই রকম জায়গা থেকে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায়, তখন সে কিন্তু নানান ধরনের ফোন দিয়ে আটতে সে বাধ্য হয় যে না, ব্যবসা করবই যেহেতু, তাহলে এই জায়গায় একটু এরকম করি, 3টা ডিগবাজি দিয়ে দেই, অমুক জায়গায় একটু এইটা করে দেই, তাহলে ব্যাপারটা হবে কি যে ব্যবসাটা হয়ে আসবে। তখনই কিন্তু সে তার লাইন থেকে বেরিয়ে গেল, ক্রেজি হয়ে গেল, সে পাগলা হয়ে গেল, এটা করতেই হবে। আর ওইগুলো না করে বরং সিনেমাটাই, গল্পটাকেই যদি খুব ঠিকঠাকভাবে যত্ন নিয়ে গল্পের প্রেমে পড়ে যদি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সকলেই কাজ করে, তাহলে ব্যবসাটা হয়ে যায়, ব্যবসাটা আরামসেই হয়ে যাবে। তখন টুডে হোক অথবা একটা ভালো ছবি কখনোই পড়ে থাকে না, টুডে হোক টুমোরো হোক, সে ব্যবসাটা করেই। আচ্ছা ভাইয়া, ঈদে আরও সিনেমা মুক্তি পেয়েছে, বরবাদ, দাগি, জঙ্গলি, এই সিনেমাগুলোর মাঝেও খুব ভালো সাড়া ফেলেছে চক্কর দর্শক মহলে, এই বিষয়ে জানতে ভালো, এটা তো খুবই ভালো লাগছে। এবং সকলের সিনেমাই দর্শক দেখুক, সেটাই চাই। বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা দর্শক দেখুক, সেটাই চাই, সেটাই চাওয়া। আচ্ছা, সবশেষে ভাই দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, দর্শকদের ধন্যবাদ। চক্কর অনেকেই দেখেছেন এবং অনেকেরই ভালো লেগেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের আসলে আপনাদের কারণেই আসলে আমরা ছবি করতে পারছি, অভিনয় করতে পারছি, এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে।
দর্শক, আমরা কথা বলছিলাম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে। চক্কর সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছেন এবং খুব ভালো সাড়াও পাচ্ছেন সিনেমাটি দেখে। দর্শকরা নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেমাটি দেখে এবং তারা ভবিষ্যতে আরও এরকম সিনেমা উপহার চাচ্ছেন। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।